ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশে 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে রাজধানীতে এখন ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এদিকে নিজেদের দাবি আদায়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেছে ব্যাটারি চালিত রিকশা চালকদের একটি প্রতিনিধি দল। এদিনও আগারগাঁওয়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাদের আরেক অংশ। মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে বিস্তারিত। গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায় স্থগিত করার দাবিতে আন্দোলন করছেন চালকরা। সোমবারও আগারগাঁও সহ বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। তবে এখন থেকেই যানবাহনের চলাচলে উঠে গেল নিষেধাজ্ঞা। ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের উপর আগামী 1 মাস স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সরকার ইচ্ছা করলে একটা বিধি করতে পারেন, একটা নীতিমালা করতে পারেন, একটা আইনের কাঠামোর মধ্যে এনে তারপরে এগুলো দিতে পারেন। এর আগে সকালে ডিএমপি কার্যালয়ে আসেন রিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধি দল। ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেন নিজেদের চাওয়া পাওয়া। আমরা চাঁদাবাজি বন্ধের জন্য নাইমা যেন নিজে মামলা না খাই, আমরা যেন এইটা না হয়। আমরা চাইতেছিলাম যে বুয়েটের ডিজাইন অনুযায়ী পরিবেশ সম্মত সবভাবে সুনির্দিষ্ট করে আমাদের ব্যাটারি চালিত রিকশাটাই চালু হোক, ভালোভাবে চালু হোক, কিন্তু আমরা কিন্তু দ্বন্দ্ব করতে চাই না। এই সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আদালতের দেয়া রায় বাস্তবায়নে কোনো কার্পণ্য করবে না পুলিশ। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। এছাড়া কোনো পুলিশ সদস্য যদি চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকেন তবে তার কোনো রক্ষা নেই বলে সতর্ক করেন তিনি। কোনো চাঁদাবাজি হবে না, শ্রমিকের কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন, এটা হবে না। যদিও দিনভর নানা ঘটনাবহুল দিনে এসবের বাইরে সাংবাদিকদের সঙ্গে আর কোনো বিষয়ে কথা বলেননি ডিএমপির এই কমিশনার। লিয়াজো কমিটি করবেন, লিয়াজো কমিটি করে আমার কাছে আসবেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।